পাওয়া যায়। এই আমরা অনেক প্রাচীন মন্দির ঘুরে দেখব, যে মন্দিরগুলোর অনেক গভীরে রয়েছে প্রাচীন সভ্যতার গোপন রহস্য। তোমরা এখন যা যা দেখছো, মায়ানরা সেগুলো চাইনি যে আমরা দেখি। আমরা এমন যাবো যেখানে আগে কেউ যায়নি, এমনকি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আমরা ঘুরেও দেখবো। জন্য আমাদের হাতে মাত্র 100 ঘন্টা সময় আছে। ভাই এই সিঁড়িগুলো কিন্তু বিশাল উঁচু। আগে আমি একটা চলো মায়া সভ্যতার গোপন রহস্য আবিষ্কার করা যাক। এটাই হলো মায়া সভ্যতার বিশাল মূলধান দরজা। সুড়ঙ্গটা সত্যিই গভীর। প্রথমে আমি যাব। হ্যাঁ ঠিক কোনো অসুবিধা নেই। এই মন্দিরটা প্রায় 2000 বছরেরও বেশি পুরনো। এটা আমরা এখন এক প্রাচীন মন্দিরের ভিতরে আছি। আমরা কোথায় যাচ্ছি? ও মাই গড! ও মন্দিরে ঢুকলে প্রথমেই দেখা যাবে একটা বিশাল মূর্তি, যে ছিল একজন শস্যের একটা জাগুয়ারের মুখের ভেতরে। এটা সত্যি অসাধারণ। ও মাই গড! আমি তোমাকে বলবো আমার কি মনে হয়, তারপরে তুমি আমাকে বলো, ঠিক আছে? এটা একটা হাত, এটা একটা প্যারেড, হয় টয়লেট। না, ভুল বলেছো। ঠিক আছে। না না, ওটা ওর কানের দুল। হ্যাঁ ও, ব্যাপারটা হলো এই জায়গাটা আসলে একটা পিরামিডের উপরে আর একটা পিরামিড, তাই যত ভিতরে যাব তত পুরনো জিনিস দেখতে পাবো। সাবধানে যেও ছেলেরা। বিশ্বাস হচ্ছে না সরকার আমাদের এটা করতে দিয়েছে। এটা অসাধারণ। এমনকি আর্কিওলজি ঢোকার কোনো অনুমতি নেই। আমরা এখন কতটা গভীরে আছি? 1 ঘন্টা ঘুরে দেখার পরে আমরা এই প্রাচীন মন্দির একেবারে শেষে এসে পৌঁছলাম। এখানে আসার পরে তুমি বলছো একটা সারপ্রাইজ আছে। এটা গত 2 দশকের মধ্যে খুঁজে পাওয়া গেছে। ও কি? এটা একটা মীর মুখোশ। এটা হলো একটা স্নেক কিংডমের রাজার মুখ। মায়ানরা এইরকম মুখোশ করত মৃত ব্যক্তিদের সুরক্ষিত রাখার জন্য, যাতে তারা মাটির নিচে সুরক্ষিত হতে পারে। ও, এটা 1000 বছরেরও বেশি পুরনো। তার মানে আমার ঠাকুরদাও বেঁচে ছিলেন না। এটা মিউজিয়ামে কেন রাখা নেই? এটাই হবে। আমার থেকে নিয়ে নাও। ধরো ধরো ধরো। কাউকে কিছু বলো না। ঠিক আছে, আমি মোটেই কোটি মানুষ না। এই অভিযান এখানেই শেষ, কিন্তু আমরা আছি প্রাচীন মন্দিরের বিশাল শহরের একেবারে মাঝখানে। এই ভিডিওতে পরে আমরা অন্যতম সূর্য দেখতে যাব। চলো কিছু খুঁজে দেখা যাক। এই জঙ্গলটা তাহলে বাঁদরে ভর্তি, অনেক সাপও আছে, এমনকি মানুষকে মেরে ফেলেছে। স্নেক আইল্যান্ড থেকে কিন্তু আমরা বেঁচে ফিরেছি। কারণ তারা যদি একদমই চিন্তা ওটাকে স্যার, স্যার, স্যার। ঠিক আছে ছেলেরা, আজ রাতে এই জায়গাটাতেই আমাদের ক্যাম্প হবে। ওই হ্যামকটাকে দেখো। আমাদের প্রায় 12টারও বেশি মন্দির ভিড়। আমি চাই তোমরা একটু ভালো করে ঘুমাও, কারণ এই ভিডিওটা সবে শুরু হয়েছে। গুড মর্নিং ছেলেরা। প্রথমেই আমরা এই বিশাল পরিত্যক্ত একটি অংশ ঘুরে দেখব। এখন এই জায়গাটা দেখে কল্পনা করাও কঠিন যে আগে এটা কেমন ছিল। আমি তোমাদের বলবো, প্রায় 1000 বছর আগে এখানে প্রচুর মানুষ বাস করত। জায়গাটা এরকমই ছিল। এক সময় এখানে এরকমই রাস্তা ছিল, প্রায় সব জায়গাতেই মন্দির ছিল উন্নত, কিন্তু ভেতরে গেলে অসাধারণ শিল্পকর্ম দেখা যাবে, ঠিক এই রকম। এটা অবিশ্বাস্য। এই ভিডিওগুলোর প্রিয় অংশ হচ্ছে যখন আমরা প্রাচীন চিত্রগুলোকে আর তাই ওরা কি বোঝাতে চেয়েছে আমরা বুঝতে চেষ্টা করব। এই ছবিতে মায়ানদের 2500 বর্তমান চিত্র কেমন ছিল দেখা যাচ্ছে। এটা অসাধারণ। নোলান ভেবেছিল ওটা একটা লামা। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। ওকে লামা দেখো, ভেবেছিলে? আমি ভেবেছিলাম যে এটা চোখ, এটা মুখ, আর ওটা না, পা। মানে আমি তো ভাবতাম তুমি বেশ বুদ্ধিমান। নোলানের সাথে মজা করার পরে নোলান তারিখকে প্রতিদান দিয়ে মাকড়সা দিয়ে। শুধু তারই কি? পালাবে। আমার বন্ধুরা অদ্ভুত ভাবে মজা করে, কিন্তু মায়ানরা আরো অদ্ভুত ছিল। আমরা একটা বল কোর্টে, যেটা 2000 বছর আগে ব্যবহৃত হতো। এখানেই প্রথম দলগত খেলায় বল ব্যবহার আমরা যতদূর জানি এবং পরাজিত দলের অধিনায়কের মাথা কাটা যেত। মায়ানদের ইতিহাস ছিল ওয়াও। এটা বিশাল। সুন্দর। এরকম মন্দির এখন কেন বানানো হয় না? প্রায় 2000 বছর আগে রাজা এবং রানী এখানে, কিন্তু 2500 বছর এখানটা এরকম দেখতে ছিল। প্রচুর মানুষ এখানে এসে জড়ো, কি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত শুধু একবার রাজাকে দেখবে বলে। ফিরে আসে, চলো একটু ঘুরে দেখা যাক। ঠিক আছে। 2000 বছর আগে রাজা এখানে এবং তার প্রাসাদ থেকে খেলা দেখতো। এটা দারুণ ছিল। ও মাই গড।
অনেকটা গোলকধাঁধার মতো। হ্যাঁ, কারণ যদি রাজাকে রক্ষা করতে হয় তুমি সবকিছু জটিল করে তুললে। কেউ কি এই ইটটা কখনো চেপে দেখেছে যে এখানে কোনো গুপ্তধন পাওয়া যায় কিনা? আমার তো মনে হয় এটা কেউ করে। এটা একবার দেখবো। এটা দেখি একবার। তুমি কি বলতে চাও 2600 গুপ্ত ঘর রাখেননি? হ্যাঁ, রাখতেও পারে, কিন্তু সেটা লুকোনো আছে। রাজার গুপ্তধন আমরা একটা গুহার ভেতরে ঢুকলাম, যেখানে জঙ্গলের ভিতরে থাকতে পারে অমূল্য সম্পদ। জিমি, বাদুর সম্পর্কে কিছু বলো না ভাই। ও মাই গড, এখানে তো অনেক বাদুড়। উড়ে চলে গেল। আসলে মায়ানরা মনে করতো এটা পৃথিবীর একটা মনস্টারের মুখ। আমাদের মাথা বাদুর উড়েছে। প্রায় 1000টা বাদুড় মাথার উপর উঠছে। ভাই, এটা বাদুরদের ঝড়। যদি কোনো মায়ানদের বাদুড়ের পটির নিচে। পটির নিচে। আমার মনে হয় আমরা গুপ্তধন পেয়ে গেছি, চলে এবার যাওয়া যাক। এখানে প্রচুর বাদুর আছে, তাই আমি চাই তাড়াতাড়ি এগো। আমার উপর পটি করে দিল। ও মাই গড। কাছে এটাই আসল গুপ্তধন। আমার হাতে লেগে গেছে। এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলো, এখানে থাকার কোনো মানে এখন একটা মন্দির বাকি আছে যেখানে গুপ্তধন থাকতে পারে। আর যেহেতু অন্ধকার হয়ে এসেছিল, ছেলেরা মশাল জ্বালিয়ে নাও ভেঞ্চারে। যদি আগে মশালগুলো নিভে যায় তাহলে আমি খুব দুঃখ পাবো। মন্দির মন্দির মন্দিরের আলোতে চারিদিকটা মায়াবী লাগছে। দেখা যাক এবার আমাদের জন্য কি অপেক্ষা করে অ্যাডভেঞ্চার করছে মনে হচ্ছে। কিন্তু মশাল নিভে গেল আর রাস্তা নেই। এই যে চেষ্টাও বিফলে গেল। সামনে এগোনো যাবে না। ও, ওটা কি ছিল? মনে হচ্ছে যেন একটা বাদর। দাঁড়াও, একটা বাদর নাকি জাগুয়ার? এই ভিডিওটা তো আজকে রাতটা ভালো করে ঘুমিও, কারণ সকালে একটা বড় সারপ্রাইজ আছে। আমার মনে হয় তোমরা ভেবেছিলে এই ভিডিওর গোটাটাই আমরা মন্দির আর শহর ঘুরে দেখব। হেলিকপ্টারটা ফেরাও। আরো দূরের অংশে যাওয়ার জন্য আমাদের এটার দরকার।